চলমান তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। এই তাপদাহ থেকে একটু প্রশান্তি দিতে যুব রেড ক্রিসেন্ট চান্দিনা উপজেলার টিম কুমিল্লার পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট চান্দিনা উপজেলার আজীবন সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আল আমিন সরকার এর সার্বিক ব্যবস্থাপনায় চান্দিনা দক্ষিণ এলাকার দোল্লাই নবাবপুর থেকে যাত্রা শুরু করে রসুলপুর, মহিচাই, মাদাইয়া, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, চান্দিনা বাজার বিভিন্ন পয়েন্ট এলাকায় শ্রমজীবী ও পথচারীদের মাঝে 500 মিলির 700টি বিশুদ্ধ পানির বোতল এবং 800টি খাবার স্যালাইন বিতরণ করেন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিট উপপ্রধান সাইয়ারা জাহান চৌধুরী, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান ফয়সাল আহমেদ, জনসংযোগ ও পরিকল্পনা উপবিভাগীয় প্রধান কাজী মহিবুল্লাহ, চান্দিনা উপজেলা শাখার টিম লিডার ফয়সাল সরকার, ডিপোটি টিম লিডার 1 গোলাম সামদানি, আইসিটি ও যোগাযোগ বিভাগীয় লিডার জোবায়ের আহমেদ, উপবিভাগীয় লিডার আইসিটি ও যোগাযোগ নাইম হাসান, দুর্যোগ ও মানবিক বিভাগীয় লিডার মিঠু মিয়া, স্বাস্থ্য বিষয়ক উপবিভাগীয় লিডার কাউসার আহমেদ, সদস্য ডক্টর ইউসুফ, আবু সাইদ খায়রুজ্জামান, আশিকুর রহমান আসিফ, মেহেদি হাসান, নাইম হোসাইন, শাহাদাত হোসেন, মামুন মিয়া সহ ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের উপপ্রধান সাইয়ারা জাহান চৌধুরী জানান, গত কয়েকদিন থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলছে। তীব্র তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে মাঠে কাজ করছি। বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়ন সংকটে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়ছে। এখনো তারা নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করছে। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। এই প্রসঙ্গে চান্দিনা উপজেলা শাখার আজীবন সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আল আমিন সরকার সকল সদস্যদের ধন্যবাদ জানান। সেই সাথে বিশুদ্ধ পানির চলমান প্রক্রিয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করা উদ্যোগ প্রকাশের আহ্বান জানান। আমরা চান্দিনা দক্ষিণ চান্দিনাতে আজকে প্রায় 600+ উপরে খাবার পানি এবং কি স্যালাইন বিতরণ করছি এবং কি আমাদের আরেকটা কর্মসূচি আছে নিরহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে ব্লাড নিয়ে আমরা কাজ করি। ইনশাল্লাহ আমরা এই পর্যন্তই যতবার যেখান থেকে পণ পাই রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা সেখানে যে ব্লাড দিই। আপনারা জানেন চান্দিনা খুব তাপদাহ চলতেছে, জনদুর্ভোগ চলতেছে। কষ্ট লাগবে আমাদের সামান্য আয়োজন, আজকে জনসাধারণের মাঝে আমরা স্যালাইন খাবার পানি বিতরণ করব। এর জন্য আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রত্যেকটা কর্মী, আমি ব্যক্তিগতভাবে আমিও রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মী, এই হিসাবে আমরা রাস্তায় নেমেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। প্রকৃতিকে পুনরায় সবুজ প্রকৃতি গড়ার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রত্যেকটা ইউনিট, বিশেষ করে চান্দিনার ইউনিটকে আমি সামনে কিভাবে এই চান্দিনাকে সবুজ চান্দিনা গঠন করা যায়, কিভাবে সবুজ চান্দিনার রূপ দেওয়া যায়, সেই লক্ষ্যে বৃক্ষরোপণের যে একটা কার্যক্রম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সেই কার্যক্রম অলরেডি হাতে নিয়েছে। যখন মৌসুম আসবে সেই মৌসুমে আমরা আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ করব এবং শুধু বৃক্ষরোপণ করবই না, এটার পরিচর্যার জন্য আমরা একটা কমিটি তৈরি করব, রেড ক্রিসেন্ট সোসাইটির আন্ডারে কমিটি তৈরি করব এবং চান্দিনাকে আমরা সবুজ চান্দিনা হিসাবে দেখতে চাই, সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোতে চাই। আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আসলে মানুষের জন্য কিছু করতে পারাটাই খুব আনন্দের বিষয়, খুব গর্বের বিষয়। আমরা যে আসলে সবাই ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা এখানে যারা কর্মী আছে সবাই গতকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে আজকের এই প্রোগ্রামটাকে সফলতা দেওয়ার জন্য। সবাই আমি মনে করি বিশাল মনের অধিকারী, এভাবে সামনের দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রত্যেকটা কর্মী এগিয়ে যাবে ইনশাল্লাহ। গরম যতদিন থাকে আপনাদের এই কাজগুলো কি অব্যাহত থাকবে? ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আমরা অব্যাহতভাবে করে যাচ্ছি। বিগত দিনেও আমরা করছি মানবতার কাজ, আগামী দিনগুলোতে ইনশাল্লাহ করব। কুমিল্লা জেলা ইউনিটের চান্দিনা উপজেলা টিম সারাদিন ব্যাপী চান্দিনা উপজেলার বিভিন্ন পয়েন্টে ঠান্ডা পানীয় এবং খাবার স্যালাইনের বিতরণের ব্যবস্থা করেছে। এটি খুবই মহৎ উদ্যোগ ছিল। চান্দিনা উপজেলা টিমের সম্মানিত দায়িত্বশীল এবং কুমিল্লা জেলা ইউনিটের আজীবন সদস্য আলামিন সরকারের অর্থায়নে যে কার্যক্রমটি পরিচালিত হয়েছে আমরা তার সাধুবাদ জানাই এবং একইভাবে সারা বাংলাদেশব্যাপী আমরা যে দুর্ভোগ নিরসনের চেষ্টা করছি। আপনারা সবাই ঘরে থাকবেন, তাপদাহে সুস্থতা বজায় রাখবেন এবং নিজের খেয়াল রাখবেন। আপনাদেরকে কেমনভাবে নিচ্ছে? সকলে সানন্দে গ্রহণ করছে, যেহেতু রাস্তাঘাটে এখন ঠান্ডা পানীয় পাওয়াটা অনেক
দুষ্কর হয়ে যাচ্ছে, যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি বিভিন্ন দোকানেও পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা যারা পথচারীদের জন্য ব্যবস্থা করে দিতে পারছি, যারা বিনামূল্যে পাচ্ছে, তারা আমাদের জন্য খুবই আগ্রহী হয়ে নিচ্ছে এবং আমাদের জন্য দোয়া করছে, এবং আমরা আশা করব যে আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যেতে পারবো এবং আপনারা নিজেদের অবস্থান থেকে সচেতন থাকবেন। খুব প্রয়োজন ছাড়া দুপুরবেলা কেউ ঘর থেকে বের হবেন না, চেষ্টা করবেন।